আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অ্যালাইভ টেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে বাস্তবতার আলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন জায়গাতে আমাদের ব্লাড গ্রুপের প্রয়োজন হয়। শুধু তাই না, আমাদের বিভিন্ন জরুরি প্রয়োজনে, জরুরি মুহূর্তে রক্তদান বা গ্রহণের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপ জানার প্রয়োজন হয়। এছাড়াও আমাদের কর্মজীবনে বিভিন্ন জায়গাতে যোগদানের ক্ষেত্রে তারা ব্লাড গ্রুপে জানতে চায় বা সার্টিফিকেট দাখিল করতে হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ব্লাড গ্রুপ সার্টিফিকেট সংগ্রহ করতে পারি। আমি যেহেতু ঢাকাতে অবস্থান করছি, তো সেই জন্য আমি ঢাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমার সার্টিফিকেটটি আমি নিয়েছি। তো স্বল্প সময়ে এবং স্বল্প খরচে কিভাবে আমরা সেই সার্টিফিকেটটি পেতে পারি বা ব্লাড টেস্ট করাতে পারি, সেই বিষয়টি আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। দর্শক, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, অনেকেই মনে করে থাকেন যে সরকারি হসপিটালে ব্লাড টেস্ট করাতে অনেক সময়, অনেক হ্যাসেল নিতে হয় এবং অনেক টাকা খরচ হতে পারে। বেসিকলি তা নয়। তো আমি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে করেছি, তো আপনাদেরকে সেই প্রসিডিউরটা দেখাচ্ছি। মূলত ব্লাড টেস্টের যে বিষয়াদি রয়েছে সেই বিষয়গুলো সম্পন্ন হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টে। তো আপনারা যাদের প্রয়োজন তারা ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট অর্থাৎ শাহবাগের যে চত্বর থেকে পশ্চিম উত্তর কর্নারে যে কোনো একটি গেট দিয়ে ঢুকলেই সামনে এগিয়ে বাম পাশে এই ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট পাবেন। এখানে দোতলায় যেতে হবে। দোতলায় গেলে আপনি রিসিপশনে আপনার আগ্রহ বা ইচ্ছা প্রকাশ করলে ওনারা আপনাকে ক্যাশ কাউন্টারে পাঠাবে। সেখানে আপনার নাম এন্ট্রি করে এবং বয়স এন্ট্রি করে আপনাকে 3 পাতার অর্থাৎ একটি মূল কপি এবং 2টি কার্বন কপির একটি মানি রসিদ দিবেন। যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল কপি অর্থাৎ আমার কপি অথবা আপনার কপি। ওনারা পরবর্তীতে আপনাকে পরামর্শ দিবেন। ওই ভবনেরই 4 তলায় পূবালী ব্যাংকের একটি বুথ রয়েছে যেখানে আপনি টাকা জমা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই রসিদের 9 নম্বর ক্রমিকে আমি যে ব্লাড টেস্ট করাতে চাচ্ছি সেই টেস্টের বর্ণনা এখানে আছে এবং নির্ধারিত টাকার পরিমাণ এখানে আছে। আপনি সমপরিমাণ টাকা অর্থাৎ 100 টাকা আপনি ওই কাউন্টে জমা দিয়ে ওখানে ওনার 1 কপি রেখে দিবেন, কার্বন কপির একটা রেখে দিবেন এবং বাকি দুটো আপনাকে ফেরত দিয়ে দিবেন। পরবর্তীতে ওই বাকি দুইটার একটা এনে আপনি ক্যাশ কাউন্টারে জমা দিলে ওনারা আপনাকে বলে আপনি ব্লাডের স্যাম্পল দিয়ে দেন। ওখানে পাশেই ব্লাড স্যাম্পল কালেকশন বুথ রয়েছে। ওনারা খুব দক্ষতার সাথে আমার কাছ থেকে ব্লাড নিয়েছে, আপনারাও গেলে বুঝতে পারবেন। তো আপনি ব্লাড স্যাম্পল দেওয়ার পরে আপনার এখানে রিপোর্ট দিতে 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে। এই সময়ের মধ্যে আপনার অন্য কোনো কাজ থাকলে সেরে আসতে পারে। যদি মনে করেন আপনি ওখানে অপেক্ষা করবেন, ওখানে অপেক্ষা করতে পারবেন। 2 থেকে 3 ঘন্টা পরে ওখানে যাওয়ার পর আপনাকে রিপোর্ট দিয়ে দিবেন। রিপোর্টে আপনার ব্লাডের গ্রুপ এবং আরএস ফ্যাক্টর যেটা পজিটিভ বা নেগেটিভ সেটা থাকবে এবং সাথে সাথে নিচে এই রিপোর্টের নিচে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রিপোর্টের নিচে দায়িত্বপ্রাপ্ত 2জন ব্যক্তির স্বাক্ষর এখানে থাকবে। তো হয়ে গেল আমাদের ব্লাড গ্রুপ সার্টিফিকেট। বিভিন্ন প্রয়োজনে আপনাদের প্রয়োজন হতে পারে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সরকারি হাসপাতাল অথবা বেসরকারি যে কোনো হাসপাতালে করতে পারেন। হয়তো সেক্ষেত্রে খরচের পরিমাণটা কম বেশি হতে পারে। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে বা আমার সামর্থ্যের মধ্যে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।